এই হারামজাদা হারু, কি শুনছিস রে? না কিছু শুনিনি তো, আমি ঝুল যাচ্ছিল। আবার মিথ্যে কথা। গরিবের ছেলে পড়ে যাবো। ও মা, লেগে যাবে লেগে যাবে লেগে যাবে। আরে বাবা, ছাগলটা নামলো কেন? টানছেন বলুন তো। ছাগলটা কিভাবে টানবো? তোকে মাস্টার কত টাকা মাইনে দেয় রে? আমার মনে খুব ভালো, একবারে হাত খোলা মানুষ। চুপ! কত টাকা মাইনে দেয় সেটা জানতে চাইছি। কর করে 1000 টাকা তোকে দেয়। আমি 1500 টাকা দেবো। হ্যাঁ দেবে। এই কিন্তু কেন দেবেন না? যে আমার জমিদারিতে ফিরে এসেছে তার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। আমি জমিদারির চাকরি ছাড়তে পারবো না। চুপ! তোকে চাকরি ছাড়তে কে বলেছে? তাহলে একটা মাইনে দেন বলছেন যে? ও হ্যাঁ? কি হলো? সেটা মাস্টারের চাকরি ছাড়ার জন্য নয়, তবে মাস্টারের খবর আমাকে দেওয়ার জন্য। ও তা মনিবের খবর আর কি দেবো বলেন? ওই চাকরি করছেন, সংসার করছেন, জমিদার বিটির সঙ্গে ঘোরাঘুরিও করছেন। এই চপলাকে নিয়ে কোথায় কোথায় ঘুরছে, কোথায় কোথায় হাত দিচ্ছে, সব খবর আমার জানা চাই। আপনি উকিল হলেন কি করে? চুপ! একদম বাজে কথা বলবি না, সব খবর আমার জানা চাই। তবে মাস্টারকে দাঁড়া দেখছি আমি। হ্যাঁ চাই বললেই হয় নাকি? অবাক কাণ্ড। কোনদিন দেখেছেন কোন চাকর বাকরকে সঙ্গে নিয়ে কোন পুরুষ মানুষ কোনদিন প্রেম করতে যায়? দেখেছেন কখনো? এই মাথা মোটা, তাই জন্য তো তোকে আমি মাসে মাসে 1500 টাকা করে দেবো, যাতে তুই ওদের উপর নজর রাখিস আর ওদের খবর আমায় দিস। আচ্ছা, একটা কথা না আমি কিছুতেই বুঝতে পারছি না। বল না। এই চপলা দিদিমণির খবর নেওয়ার জন্য আপনি এত টাকা খরচা করছেন কেন? কি হলো? সে তুই বুঝবি না রে হারা, হ্যাঁ? এই, বুকে আমার খুব জ্বালা রে। ওমা! কোথায় কোথায় জ্বালাস আমি বুঝি না। তুমি সালা জমিদারির উপর ঝাঁক মারার জন্য চপলাকে ফাঁসান, তাই তো? দেন অগ্রিম দিন, বড্ড ঝুঁকির কাজ, দেন। কত দিন যাকে ম্যানেজ করে নেব, জ্বালা বলে কথা, সে যেখানেই হোক। আপনি চিন্তা করবেন, আপনার জ্বালা জুড়োবার বন্দোবস্ত আমি করছি। বলছিস? চপলা, বলুন। আমাকে তো এবার ফিরতে হবে, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চলুন, কি আর করা যাবে। বাহ, গাছের ফুলগুলো বেশ সুন্দর তো। নেবেন? পাগল নাকি? এসব পাড়ার ঝামেলা কে করবে? আরে কোনো ঝামেলা নেই, আমি পেরে দিচ্ছি দাঁড়ান। এই দেখে এসব করতে হবে না চপলা, আরে আমার গায়ের মেয়ে, অভ্যেস আছে। দেখে। এই সাবধানে সাবধানে, দেখে ধরুন। এই ওরে বাবা, ফুল কাটা। এই যে। আর লাগবে না, থাক, অনেক হয়েছে, আর লাগবে না। আমি নেমে এসো, আর ফুল পারতে হবে না, নেমে এসো বলছি। ঠিক আছে। দেখে কি আশ্চর্য, আপনি আবার এসব পোশাক পরে বাইরে বেরিয়েছেন? সেদিন কত কষ্টে দামোদর বাবুকে ম্যানেজ করলাম আপনি জানেন? আচ্ছা, এইসব পোশাক পরে আপনার বাইরে না বেরোলে চলছে না? আমার যে পোশাক পরতে ভালো লাগে আমি সেই পোশাক পরেই বেরোবো। আর আপনার যদি ভালো না লাগে আমি চাকরি ছেড়েও চলে যেতে পারি। তার মানে? মানেটা খুব সহজ। যত আইন সব আমাকে মেনে চলতে হবে না। এটা করবেন না, ওটা করবেন না, শাখা সিঁদুর গরদের শাড়ি পুজো সব আমাকে মানতে হবে না। আর আপনি নিশ্চয়ই কিছুই করবেন না। আমি যদি শাখা সিঁদুর পরি দেখতে গিয়ে খুব একটা ভালো লাগবে? আর তাছাড়া আমি তো এমন কিছু করছি না যাতে অন্য কেউ সন্দেহ করে। না, আপনি তো কিছুই করছেন না। আপনি খুব হিসেব করে ধাপে ধাপে এগোচ্ছেন। ধাপে ধাপে এগোচ্ছি? কোথায়, কোন দিকে, কেন? আমি তো চৌধুরী কিছু- পরিবারের একজন হওয়ার দিকে এগোচ্ছেন। আপনি কি হেয়ালি করছেন আমি কিছুই বুঝতে পারছি না। আপনি তো নিজের মাইনের টাকাটাও আমাকে দিয়ে দিচ্ছেন, যাতে ফার্নান্ডেসের এই দেনাটা তাড়াতাড়ি শোধ হয়ে যায়। আমার আর এখানে থাকার প্রয়োজন হবে না। আর সেই অবসরে আপনি এই হারামজাদা হারু, কি শুনছিস রে? না কিছু শুনিনি তো, আমি ঝুল যাচ্ছিল। আবার মিথ্যে কথা। ঝুলসাচ্ছিলিস তুই? আড়ি পেতে স্বামী স্ত্রীর কথা শুনছো? না, না। এক চড়ে বদন বিগড়ে দেবো, ভাগ এখান থেকে, ভাগ। যাই। ঠিক আছে, কে কার বদন বিগড়ে আমি দেখবো। সব বুঝি, এমন জল টানবো না তখন দেখবে সব গুলে মাগুর কই একবারে ডাঙায় তুলে ছেড়ে কে রে, দেবো। যাসনি? কে? ও হ্যাঁ যাই, আসছে। আপনি কি বলছেন আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না ম্যাডাম। আমার কথা বোঝার কোনো দায়িত্ব নেই আপনার। আপনি বরং চপলার কথা বুঝুন। চপলাকে নিয়ে ঘুরতে বেড়ান,
ফুল তুলে দিন, চপলার প্রতি মনোযোগ দিন, তাহলেই হবে। আপনি শেষ পর্যন্ত আমাকে চপলার সঙ্গে এক সেকেন্ড নিন, এই ফুলটা নিন। ফুলটা কিন্তু সত্যি খুব সুন্দর, আর চপলাও খুব ভালো মেয়ে। কি হলো, নিন। এ কি চপ বাবা।